জেমস ক্যামেরুনের অবতার মুভির স্বপ্নময় দুর্দান্ত এনভায়রনমেন্টের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এছাড়া ক্লাশ অব দ্য টাইটান্স, দ্য ওল্ফম্যান, ল্যান্ড অব দ্য লস্ট, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ইত্যাদি ভিএফএক্স মুভির অধিকাংশ ব্যাকগ্রাউন্ড বা পরিবেশ তৈরিতে বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এই সফটওয়্যারটি হল ইঅন সফটওয়্যারের VUE। ন্যাচারাল সিজি এনভায়রনমেন্ট তৈরির যাবতীয় টুলস রয়েছে VUE সফটওয়্যারে। এছাড়া নানা রকমের মেঘসহ আকাশ, পাহাড় পর্বত, নদী, সমুদ্র যেমন তৈরি করা যায়, একইভাবে বিপুল পরিমাণ গাছপালা দিয়ে বাস্তবসম্মত পরিবেশও তৈরি করা যায়। 3D এনভায়রনমেন্ট তৈরির এই ধারাবাহিক টিউটোরিয়ালে VUE সফটওয়্যারের বেসিক কলাকৌশল দেখানো হবে। আজ এই টিউটোরিয়ালের প্রথম পর্ব। VUE সফটওয়্যারটি চালু করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ওয়েলকাম উইন্ডোটা আমরা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে এখানে খুব বেসিক একটা এনভায়রনমেন্ট চলে আসবে। এটা এখানে অ্যাক্টিভ ক্যামেরা ভিউর মধ্যে এনভায়রনমেন্টটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা ভিউপোর্ট। আমরা যদি এখানে 4টা ভিউপোর্টে যেতে চাই, কারণ যে কোনো 3D ক্রিয়েট করার জন্যে, 3D এনভায়রনমেন্ট হোক বা 3D অবজেক্ট তৈরি করার জন্যে আসলে 4টা ভিউপোর্ট প্রয়োজন হয়, যেখানে আমরা যে কোনো একটা 3D অবজেক্টের 6টা সাইড যেন দেখতে পারি। এটা হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা ভিউ। আমরা অবশ্য এটা পার্সপেক্টিভ ভিউ বা অন্যান্য ভিউ তৈরি করে নিতে পারি। অন্যান্য 3D সফটওয়্যারে প্রথমেই কিন্তু পার্সপেক্টিভ ভিউ থাকে, বাট এখানে একটা ক্যামেরা আছে এবং এখানে অ্যাক্টিভ ক্যামেরা ভিউটাই কিন্তু দেখাচ্ছে। এখানে ডান পাশে যদি আমরা দেখি, এই জায়গায় যেমন এটা লেয়ারের মধ্যে গ্রাউন্ড আছে, দেন মেন ক্যামেরা, এখানে একটা ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাটাই কিন্তু এই ভিউপোর্টটা দেখাচ্ছে। একটা সান রয়েছে, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা বা মেইন ক্যামেরার প্রিভিউ উইন্ডো। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে প্রিভিউ উইন্ডোতে একটা কুইক রেন্ডার করে আমাদের এই এনভায়রনমেন্টটা শো করবে। এবার আমরা যদি এখানে এই 4টা উইন্ডো নিয়ে আসতে চাই, অর্থাৎ টপ, সাইড বা ফ্রন্ট, এই সবগুলো উইন্ডো যদি দেখতে চাই, তাহলে এই যে বারটি রয়েছে এখানে যদি ভিউপোর্টের এই বারের উপরে ডাবল ক্লিক করলে এটা 4টা উইন্ডোতে চলে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা ভিউ বা মেইন ক্যামেরা, এটা হচ্ছে সাইড ভিউ, এটা টপ ভিউ, আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। একইভাবে আবার যদি এখানে ডাবল ক্লিক করা হয় বারের উপর, এটা বড় হয়ে যাবে। ডাবল ক্লিক করলে ভিউটা ছোট হলো। এই সাইড ভিউটাকে যদি বড় করতে চাই, ঠিক এই জায়গাটায় যে এই সাইড ভিউ লেখাটা আছে তার পাশে দিয়ে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে সাইড ভিউটা বড় হবে। একইভাবে এটাকে ছোট করা যায়। আর এটা আমরা একটা হটকিজ ব্যবহার করতে পারি, যে হটকি ব্যবহার করেও কিন্তু এই ভিউপোর্টটাকে আমরা ম্যাক্সিমাইজ, মিনিমাইজ করতে পারি। যেমন অ্যাক্টিভ ক্যামেরা ভিউ, এটা সিলেক্ট অবস্থায় ফাংশন বাটন 7 বা F7 বাটনে প্রেস করলে এই ভিউপোর্টটা কিন্তু ম্যাক্সিমাইজ হবে। আবার যদি F7 বাটনে প্রেস করি তাহলে এটা মিনিমাইজ হবে। একইভাবে ফ্রন্ট ভিউপোর্টটাকে আমরা ম্যাক্সিমাইজ, মিনিমাইজ করতে পারি। এটা সিলেক্ট অবস্থায় F7 বাটনে প্রেস করলে এটা ম্যাক্সিমাইজ হবে, F7 বাটনে প্রেস করলে এটা মিনিমাইজ হবে। তো এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় যে ওয়ার্ল্ড ব্রাউজারের মধ্যে এখানে আমাদের রয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো এখানে শো করছে। তার মধ্যে প্রথমে রয়েছে এখানে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, দেন মেন ক্যামেরা, দেন সান। এটা আমরা টপ ভিউ পোর্টে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সান, সূর্যের ইফেক্টের। সূর্যটা এরকম একটা জায়গায় রয়েছে। আর আমরা যদি এটাকে একটু স্ক্রল করে জুম আউট করি তাহলে এখানে আমরা ক্যামেরাটাও দেখতে পারবো টপ ভিউ পোর্টে। এই হচ্ছে আমাদের মেন ক্যামেরা। আর এবার আমরা এই পার্সপেক্টিভ ভিউপোর্ট, এই অ্যাক্টিভ ভিউপোর্টটাকে বড় করছি। এটা হচ্ছে ক্যামেরা ভিউপোর্ট। F7 বাটনে প্রেস করে এটাকে বড় করলাম। এখন এই ভিউপোর্টটাকে যদি আমরা নেভিগেট করতে চাই তাহলে অল্টার লেফট মাউস বাটন প্রেস করে এটা ভিউপোর্টটা, ক্যামেরা ভিউপোর্টটা আমরা এইভাবে ঘুরিয়ে দেখতে পারি। এবং অল্টার মিডল বাটন প্রেস করলে এটা প্যান টুল উপরে নিচে ডানে বামে মুভ করবে। অল্টার রাইট বাটন প্রেস করে আমরা জুম ইন, জুম আউট করতে পারি। তো আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু যারা মায়া সফটওয়্যারে কাজ করেছেন, এই হটকিজগুলো বা এই যে ভিউপোর্ট নেভিগেশনের যে শর্টকাটগুলো আমি বললাম, এগুলো কিন্তু মায়া সফটওয়্যারের মতোই। অর্থাৎ অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করলে ভিউপোর্টটাকে আমরা ঘুরিয়ে দেখতে পাচ্ছি। এই অ্যাক্টিভ ক্যামেরা ভিউটাকে অল্টার মিডল বাটন প্রেস করে এটাকে প্যানিং করা যাচ্ছে এবং অল্টার রাইট মাউস ক্লিক করে জুম ইন, জুম আউট করা যাচ্ছে। যদিও এটা স্ক্রল করে আমরা জুম ইন, জুম আউট করতে পারছি। এখন এটা অ্যাক্টিভ ক্যামেরা ভিউ, এটা এখানে সরাসরি দেয়া আছে, বাট আমরা যদি চাই এই ভিউপোর্টটাকে আমরা পার্সপেক্টিভ ভিউপোর্টও করে নিতে পারি। এখানে এই ডিসপ্লে থেকে
এখানে আমরা যেমন কারেন্ট ভিউতে যদি যাই তাহলে দেখব এটা অ্যাক্টিভ ক্যামেরা ভিউতে রয়েছে, বাট আমরা যদি পার্সপেক্টিভ ভিউ করি তাহলে এটা কিন্তু পার্সপেক্টিভ ভিউ হয়ে গেল এবং তখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পার্সপেক্টিভ ভিউতে আমাদের ক্যামেরাটা কোথায় রয়েছে সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের ক্যামেরা। এখানে আমরা যদি ক্যামেরাটা সিলেক্ট করি এই ক্যামেরা দেখা যাচ্ছে এবং আমাদের সানের ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই হচ্ছে আমাদের সূর্য। তো এটা পার্সপেক্টিভ ভিউ, ডিসপ্লে থেকে কারেন্ট ভিউ, দেন অ্যাক্টিভ ক্যামেরা ভিউ। আমরা এটা আবার ক্যামেরা ভিউতে চলে আসলাম এবং F7 বাটনে প্রেস করলে আগের মতো এটা মিনিমাইজ হচ্ছে এবং এগেন F7 বাটনে প্রেস করে আমরা ম্যাক্সিমাইজ করতে পারছি। এখন এই যে আমরা অ্যাক্টিভ ক্যামেরা ভিউটা দেখছি আর এখানে অ্যাক্টিভ ক্যামেরা ভিউর একটা প্রিভিউ কিন্তু হচ্ছে, এখানে প্রিভিউ রেন্ডার এখানে আমরা পাচ্ছি। আমরা এখান থেকেও কিন্তু এই যে আমাদের অ্যাক্টিভ ক্যামেরা মেইন ক্যামেরার যে কন্ট্রোল এর নিচে কতগুলো টুলস রয়েছে, যেমন এটা হচ্ছে আমাদের প্যান টুল। এটা দিয়ে কিন্তু আমরা ভিউপোর্টটাকে প্যানিং করতে পারছি, এটা দিয়ে আমরা ডলি করতে পারছি, অর্থাৎ ক্যামেরাটাকে সামনের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে এবং পেছনে নিয়ে আসা যাচ্ছে। এটা দিয়ে ক্যামেরাটাকে রোটেট করা যাচ্ছে, ক্যামেরার ফোকাল লেংথ এগুলো চেঞ্জ করা যায়। এখান থেকে এই কাজগুলো আমরা করতে পারি। তবে কাজের সুবিধার্থে আসলে আমরা যদি যে হটকিসগুলো বললাম এটা ব্যবহার করাটাই সুবিধাজনক বেশি। এখন এই ভিউপোর্টটার একটা কুইক রেন্ডার, এই যে রেন্ডার এখন যে অ্যাক্টিভ ক্যামেরা ভিউপোর্টটা আমরা ম্যাক্সিমাইজ করলাম, এই ভিউপোর্টের যদি আমরা একটা রেন্ডার পেতে চাই তাহলে এখানে এই যে বারের উপরে এই ডান পাশে এখানে একটা কুইক রেন্ডার বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করলে এর আমরা একটা কুইক রেন্ডার পাবো, প্রিভিউ পাবো। এখানে যদি আমরা চেক দিস রেন্ডার এই বাটনে ক্লিক করি তাহলে এটা পোস্ট রেন্ডার অপশনটা আসবে। এই পোস্ট রেন্ডার অপশনসে গিয়ে আমরা চাইলে এখানে কতগুলো বিষয় অ্যাডজাস্ট করতে পারি, যেমন অটো এক্সপোজার অন করা আছে। আমরা চাইলে এখানে এই অটো এক্সপোজার যদি অফ করে দিই তাহলে এখানে প্রিভিউতে গেলে দেখা যাবে যে সিনটা অনেক বেশি ব্রাইট দেখা যাচ্ছে, বাট অটো এক্সপোজারে সিনটা অ্যাকচুয়ালি এমন হবে। দেন আমরা এখান থেকে এক্সপোজার কন্ট্রোলও করতে পারি। এখানে ভ্যালু চেঞ্জ করে আমরা এক্সপোজার স্লাইডারের সাহায্যে এক্সপোজার কন্ট্রোল করতে পারছি। প্রিভিউতে ক্লিক করলে এখানে দেখাবে। এরপর এখানে রয়েছে যেমন লেন্স গ্লেয়ার, দেন পোস্ট প্রসেসিংয়ে যে কালার কারেকশন করা যাচ্ছে, পোস্ট প্রসেসিংটাকে চেক করলে কালার কারেকশনটাকে আমরা অ্যাক্টিভ করতে পারবো। অ্যাক্টিভ করার পর আমরা চাইলে এই সিনের হিউ, ব্রাইটনেস, গামা এবং স্যাচুরেশন, গেইন, ডেন্সিটি এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। যেমনটা হিউ যদি আমরা অ্যাডজাস্ট করি দেখেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের সিনের। এভাবে হিউ অ্যাডজাস্ট করে ভিন্ন রকম কালার মোড এখানে নিয়ে আসা যায়। দেন স্যাচুরেশন কন্ট্রোল করা যাচ্ছে, স্যাচুরেশন কন্ট্রোল করে আমরা কালারটাকে আরও বেশি ইন্টেন্স করতে পারছি। দেন স্যাচুরেশনটা আমরা কমিয়ে দিচ্ছি, আরও একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো হয়ে যাচ্ছে। ওকে, এই কাজগুলো করা যাচ্ছে। দেন ডেন্সিটি, গেইন এগুলো অ্যাডজাস্ট করা যায়। কালার ফিল্টারিং করে এখানে যদি আমরা কোনো একটা পার্টিকুলার কালার নিয়ে আসি সেই কালারটার একটা প্রভাব কিন্তু আমি পুরো সিনের মধ্যে ফেলতে পারি। যদি আমরা এখানে কোনো একটা পার্টিকুলার কালার নিয়ে আসতে চাই সেই কালার একটা প্রভাব সিনের মধ্যে তৈরি করা যায়। যেমন একদম এটা ডার্ক হয়ে গেল, আমরা ব্লু একটা ফিল্টার দিয়ে দিচ্ছি উপরে, এরকম একটা গ্রিন, লাইট গ্রিন একটা ফিল্টার যদি দিয়ে দিই তাহলে ওভারঅল একটা গ্রিন কালার এখানে চলে আসবে। প্রিভিউতে গেলে দেখবো যে এখানে একটা গ্রিন ফিল্টার ইউজ করলে যেমন হয় ক্যামেরা লেন্সের সামনে, ঠিক ওরকম একটা ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা দিয়ে কাজগুলো করা যায়। রিসেট করলে এটা আবার আগের অবস্থায় চলে আসবে। দেন প্রিভিউ আমরা ওকে করে বের হয়ে আসলাম। এটা কিন্তু এখন একটা রেন্ডার প্রিভিউ অবস্থায় আমরা এখানে পাচ্ছি সিনটা। তো আমরা পরবর্তীতে দেখব যে কি করে এই সিনটাকে আরও অ্যাডভান্স লেভেলে রেন্ডার করা যায়। মেনু থেকে রেন্ডার অপশনে গেলে এখানে রেন্ডার করার অনেক ধরনের অপশনস এখানে পাওয়া যাচ্ছে। যেমন এখানে একটা রেন্ডার অপশনস F6 যে আমরা রেন্ডারের আরও অনেক অপশন পাবো এবং এগুলো দিয়ে আমরা রেন্ডার করতে পারবো। এখন এই সিনের মধ্যে যেহেতু আমরা দেখলাম যে এখানে একটা সান রয়েছে, এই সানটাকে যদি আমরা ক্যামেরার সামনে নিয়ে আসতে চাই এটা কী করে আনা যায় এই বিষয়টা আমরা একটু দেখতে চাই। F7 বাটনে প্রেস করে 4টা ভিউপোর্টে আমরা গেলাম, দেন সান সিলেক্ট করলাম এখানে ওয়াল ব্রাউজার থেকে। এটা অনেকটা কিন্তু আউটলাইনারের মতো, যে মায়াতে যারা কাজ করেছেন যে আউটলাইনারে যেমন একটা লিস্ট থাকে অনেকটা সেই রকমই এখানে, মানে সিলেক্ট বাই নেম টাইপের। এখানে আমরা নাম ধরে ধরে বিভিন্ন অবজেক্টগুলো বা এখানে যে টুলসগুলো রয়েছে ক্যামেরা বা সান এগুলো আমরা সিলেক্ট করতে পারছি। এবার সানটা সিলেক্ট অবস্থায় সানটাকে আমরা চাইলে এটাকে মুভ টুল দিয়ে, এই যেখানে মুভ টুল দিয়ে ধরে এটা ক্যামেরার সম্মুখে নিয়ে আসা যায়। তাহলে ক্যামেরার সামনে আনলে আমরা কিন্তু এটাকে এখানে দেখতে পাবো।
আরেকটা হচ্ছে যদি আমরা ক্যামেরাটাকেই ঘুরিয়ে দিই সানের দিকে তাহলেও সানটা দেখা যাবে। তবে এক্ষেত্রে আমি সানটাকে নিয়ে যাচ্ছি। লক্ষ্য করুন আমি সানটাকে যখন সরাচ্ছি ওর ডিরেকশনটা কিন্তু সবসময়ই এই যে কেন্দ্রের দিকে থাকছে, মূলবিন্দুর দিকে, অরিজিনের দিকে থাকছে। এটা অটোমেটিকই কিন্তু ঘুরে যাচ্ছে, সানটা কিন্তু অটোমেটিক ঘুরে যাচ্ছে এবং এখানে সূর্যটা যে আসছে তার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। আমি সানটাকে নিয়ে একদম ক্যামেরার সম্মুখে চলে আসলাম। এই জায়গাটা এখন সান দেখা যাচ্ছে, এখানটায় আছে এবং আমরা সানটা দেখতে পাচ্ছি। আমরা সানটাকে একটু নিচে নামাতে পারি, এই জায়গাটা নামিয়ে নিয়ে আসলাম এবং এই ভিউপোর্টটাকে যদি এখন বড় করি, আমাদের অ্যাক্টিভ ক্যামেরা ভিউপোর্ট, অ্যান্ড দেন এইটাকে এখন একটু রেন্ডার করে দেখতে চাই যে সানের ইফেক্টটা কেমন দেখা যায়। কুইক রেন্ডার করছি, তাহলে এখানে সানের ইফেক্ট আমরা দেখতে পাবো। প্রিভিউ উইন্ডোতে, এটার পরে আমরা প্রিভিউ উইন্ডোতে ক্লিক করলেও এখানে খুব দ্রুত আমরা এখানে একটা ইফেক্ট নিয়ে আসতে পারতাম। এখানে ক্লিক করলেও এই জায়গাটা কিন্তু ইফেক্টটা দেখা যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সান। এই সানটার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই সানটা যদি আমরা নিচের দিকে নামাই তাহলে দিগন্তের দিকে যখন নেমে যাবে তখন বাতাসের ভিতর দিয়ে সূর্যের আলো আসার জন্য এবং সূর্যের আলোর যে প্রতিসরণ ঘটবে তার ফলে যে কালারের যে পরিবর্তন হয়, অর্থাৎ সূর্য ওঠার সময় এবং ডোবার সময় সূর্যের আলোর যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আমরা পেতে পারি। যেমন আমি যদি এখন সূর্যটাকে নিচের দিকে নামিয়ে দিই তাহলে আস্তে আস্তে এটার কালার কিন্তু পরিবর্তন হবে এবং ঠিক সূর্য ডুবে যাওয়ার সময় যে ধরনের একটা ইফেক্ট হয় সেই ইফেক্টটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন কিন্তু সূর্য ডোবার সময় যে ইফেক্টটা দেখা যায় সেই রকম একটা ইফেক্ট এখানে চলে এসছে এবং এটাকে আমরা রেন্ডার করলে ইফেক্টটা পুরোপুরি আমরা বুঝতে পারবো এবং ওভারঅল লাইটের ইফেক্টটাও কিন্তু কমে গেছে এই ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের সূর্য ডুবে যাওয়ার সিনের ইফেক্ট এবং এটাকে চাইলে আমরা একটু এক্সপোজার কন্ট্রোল করে বা হিউ স্যাচুরেশন কন্ট্রোল করে এই ইফেক্টটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি আমরা ঠিক যেমনটা চাচ্ছি। যেমন একটু এক্সপোজার বাড়িয়ে দিয়ে আমি এক্সপোজার বাড়ালাম সামান্য। ওকে, প্রিভিউতে গেলে আমরা দেখতে পাবো যে ইফেক্টটা এরকম, এই ধরনের একটা ইফেক্ট আমরা তৈরি করলাম। এই লেসনের পরবর্তী পার্টে অন্যান্য অপশনসগুলো দেখব।